আপনি সারা রাত আপনার ঘরের দরজা খোলা থাকুক, মেইন রোড খোলা থাকবে, কেউ আপনার ঘরে ঢুকবে না। আপনি এক বস্তা টাকা মাটিতে ফেলে যাবেন, ওটা কেউ ধরবে না। পর্দা কিন্তু শুধু নারীদের জন্য না, এটা পুরুষদের জন্য। এক একজন ধর্মের এক এক ব্যাখ্যা দিচ্ছে। কেউ রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে, কেউ পীরের দরবারে ধর্মকে ব্যবহার করছে, কেউ জঙ্গিবাদী গোষ্ঠী হয়ে যাচ্ছে। এক একজন মন গড়া যে এক একটা ব্যাখ্যা দিচ্ছেন। আমরা কি কখনো চেক করেছি যে আসলে আল্লাহ কোরআনে কি বলেছেন? পর্দা বলতে এখন যেটা বোঝায় সেটা হচ্ছে পর্দা বা হেজাব নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ প্রত্যেকটা জিনিসের বিধিবিধান দিয়ে দিয়েছেন আল কোরআনে। তুমি কোনটা করবে, কিভাবে করবে, কোনটা করবে না, কেন করবে না। তো সেই বিধিবিধান অনুযায়ী যদি আমরা আমাদের জীবনযাপন করি, আমাদের পরিবারকে সাজাই, আমাদের সমাজকে গুছাই, আমাদের রাষ্ট্রকে পরিচালনা করি, তাহলে কিন্তু এত প্রশ্ন আসে না। আজকে পর্দাপোশিতার নামে আপনারা যেটা দেখছেন যে আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে আবৃত করে আপনার মেয়েদেরকে বাক্সবন্দি করা হচ্ছে, এটা তো আল্লাহর হুকুম হতে পারে না। এবং আল্লাহর হুকুম যে হতে পারে না এই কথাটা আমরা বলছি। আমরা কেন বলছি? কারণ এটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ খুব শিথিল রেখেছেন, খুব স্বাভাবিক রেখেছেন। দেখেন, এই জীবন ব্যবস্থার আরেকটা নাম হচ্ছে দিনুল ফিতরা, মানে স্বাভাবিক জীবন ব্যবস্থা। এখানে এমন কোনো নিয়ম আপনি পাবেন না যেটা হচ্ছে অপ্রাকৃতিক। আর ফার্স্টলি অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা, এই সর্বশেষ যে জীবন ব্যবস্থা এসেছে এটা পুরো মানব জাতির জন্য এসেছে। যেখানে মানব জাতিতে আপনার ঠান্ডার দেশের মানুষও আছে, গরম দেশও আছে, আপনার পাহাড়ির লোকও থাকবে, লোল্যান্ডের এরিয়ার লোকও থাকবে। সবার জন্য আপনি যদি একটা কঠিন একটা সিস্টেম চাপিয়ে দেন, এটা কিন্তু ইমপ্র্যাকটিক্যাল হয়, এটা আনন্যাচারাল হয়। সো স্রষ্টা কখনো এমন কিছু করতে পারেন না, এবং রাইটফুলি সো। তিনি এটাকে এমন রেখেছেন যে আপনি যে এই দিনটাকে, এই জীবন ব্যবস্থাটাকে, এই সিস্টেমটাকে, এটার মধ্যে যে বিধিবিধানগুলো আছে, আপনি যখন যেখানে অ্যাপ্লাই করবেন আপনি সেটা কার্যকারিতা পাবেন। ঠিক তেমনি পর্দার কথা যদি আমি বলি, পর্দার কথা আল্লাহ কোরআন সূরা আযহাবের 59-এ বলেছেন, নূরে বলেছেন যে পর্দা কিন্তু শুধু নারীদের জন্য না, এটা পুরুষদের জন্য। প্রথমে কিন্তু পুরুষদেরকে বলেছেন, হে পুরুষ তোমরা তোমাদের দৃষ্টিকে সংযুক্ত করো। সেকেন্ডলি বলেছেন নারীদেরকে যে তোমরা যে জাহিলি সমাজের নারীদের মতন নিজেদের সৌন্দর্য প্রদর্শন করিও না, তোমরা তোমাদের গায়ের চাদরের অংশটা তোমাদের বুকের উপর টানিয়ে দাও। তার মানে তুমি এই শালীনতার সাথে তুমি বাসা থেকে বের হও। এখন আজকে 1400 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাতিটা গঠন করলেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে তার জাতিকে নিয়ে খেয়ে না খেয়ে যে দিনটা প্রতিষ্ঠা করলেন, সেই দিন প্রতিষ্ঠা করে তিনি যখন আল্লাহর কাছে চলে গেলেন, সেই দায়িত্বটা কিন্তু তিনি তার যে নতুন গঠিত সেই